হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন শ্রীগুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে, সময়সূচি বিষয়ে এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি। এই একাদশী লাগছে 21শে মাঘ দিবা 12:39। একাদশী থাকছে 22শে মাঘ দিবা 12টা পর্যন্ত। গোস্বামী মতে এবং নিম্বার্ক মতে একাদশী পালিত হচ্ছেন 22শে মাঘ মঙ্গলবার, ইংরেজি 6 ফেব্রুয়ারি। একাদশীর পারণ বুধবার সকাল 10:01 মধ্যে। এখন আমরা এই শ্রী শ্রী শর্তিলা একাদশী ব্রত মাহাত্ম্য বিষয়ে আলোচনা করছি। যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে শর্তিলা একাদশী, সেই একাদশীর ব্রত মাহাত্ম্য বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা নামে বিদিতা। এক সময় দালভ্য ঋষি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষ ব্রহ্মহত্যা, গো হত্যাদি যে পাপে নরক ভোগ করে, তা থেকে উদ্ধারের যদি কোনো উপায় থাকে তবে তা বলুন। পুলস্ত্য বললেন, মাঘ মাসে জিতেন্দ্রিয়, শুচি, কাম ক্রোধাদি শূন্য হয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। চন্দন, অগুরু, কর্পূর, শর্করা প্রভৃতি দিয়ে নৈবেদ্য দেবে। কুষ্মাণ্ড, নারকেল দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী এবং তিল পাত্র দান করবেন। দান কার্যে কালো তিলই শুভ। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল দ্বারা হোম, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকারের বিধানে এবং একাদশীর অন্যান্য যা নিয়ম আছে তা পালন করে ব্রত উদযাপন করবে, তাহলে সকল পাপ
বিনষ্ট হবে। এই কারণে এই একাদশীর নাম শর্তিলা একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, কোনো এক সময় নারদ ঋষি এই শর্তিলা একাদশীর বিষয়ে জানতে চাইলে তাকে যা বলেছিলাম তাই তোমার নিকটে বর্ণনা করছি। পুরাকালে এক ব্রাহ্মণী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রত্যহ ব্রত পালন করতেন এবং দেব আরাধনা করতেন। উপবাসে তার শরীর জীর্ণ হয়ে গেল। সে দেবতা, ব্রাহ্মণ এবং কুমারীদের ভক্তিভরে দান করত, বৈষ্ণবদের অর্চনা করত, কিন্তু ভিক্ষুক, ব্রাহ্মণ বা বৈষ্ণবদের অন্নদান করেননি। আমি কাপালিকের রূপ ধারণ করে ভিক্ষার জন্য তার নিকটে গেলে সে আমার পাত্রে একটা মাটির ঢেলা দিল। ব্রত অনুষ্ঠানের ফলে সে সশরীরে স্বর্গে গেল। আমাকে মাটির ঢেলা দেওয়ার জন্য সে সুন্দর বাসগৃহ পেল, কিন্তু চাল বা অন্য কোনো খাদ্যদ্রব্য কিছু সে গৃহে ছিল না। সে আমার নিকটে এসে বলল, আমি নিষ্ঠার সঙ্গে উপবাস করে নারায়ণের আরাধনা করেছি, আমার গৃহে কিছু নেই কেন? আমি বললাম, তুমি মর্ত হতে সশরীরে স্বর্গে এসেছ জেনে দেবরমণীগণ তোমায় দেখতে আসবে। তুমি দরজা না খুলে বলবে, যদি কেউ শর্তিলা ব্রতের পুণ্যফল আমাকে দান করো তবে দরজা খুলব। দেবপত্নীরা এলে ব্রাহ্মণী তাই করলেন। এক দেবপত্নী শর্তিলা ব্রতের পুণ্যফল প্রদান করলেন। তার ফলে সেই ব্রাহ্মণী দিব্য কান্তি লাভ করল এবং তার গৃহ ধনধান্যে পূর্ণ হল। দেবপত্নীগণ তাকে দেখে খুব বিস্মিতা এবং আনন্দিতা হলেন। শর্তিলা একাদশী ব্রতের প্রভাবে এবং তিলদানে দরিদ্রতা নাশ হয় এবং মানুষ সর্ববিধ পাপ হতে মুক্ত হয়। এতক্ষণ আমরা শ্রী শ্রী শর্তিলা ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করলাম। এখন আমরা এই একাদশীর দিন পালনীয় বিষয়গুলি আলোচনা করছি। একাদশ ইন্দ্রিয় সংযমই হল একাদশী। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে। ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে। নির্জলা উপবাস করতে পারলে সবচেয়ে ভালো হয়। না পারলে দুধ, ফল, জল, আলু সেদ্ধ, কলা, ঘি, সাবু গ্রহণ করা যেতে পারে। ব্রহ্মচর্য পালন করতে হবে। অহিংসা ধর্ম পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। আমিষ বর্জন করতে হবে। ঔষধ সেবনে দোষ নেই। সারা দিন রাত ভগবানের নাম, জপ, কীর্তন, ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে। এখন এই একাদশীর দিনে কিছু বিষয়ে নিষেধ রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করছি। একাদশীতে দ্বন্দ্ব করতে নেই, কলহ করতে নেই, ক্রোধ করতে নেই, হিংসা করতে নেই, অপরের অনিষ্ট চিন্তা করতে নেই, পরচর্চা, পরনিন্দা, স্ত্রী সঙ্গ বর্জনীয়। ধান, গম, যব, ভুট্টা, ডাল, সর্ষে এবং সয়াবিন তেল বর্জনীয়। গৃহে ভগবানের অন্নভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে, তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে। একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না। সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না। দশমীতে কাঁসার বাসনে ভোজন, আমিষ, মুসুর ডাল নিষিদ্ধ। মিথ্যা কথা বলা, ছোলা, মধু, পরান্ন, স্ত্রী সঙ্গ, তেল ব্যবহার, দিবানিদ্রা বর্জনীয়। একাদশীতে গন্ধ, অনুলেপন, সাজসজ্জা, অসত্য ভাষণ, দ্রুত ক্রীড়া, দিবানিদ্রা বর্জনীয়। তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী শর্তিলা একাদশী ব্রতের সময়সূচি, নিয়মাবলী এবং নিষিদ্ধ বিষয়ে
আলোচনা করলাম, শর্তিলা ব্রতের মাহাত্ম্য কথা আলোচনা করলাম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।